নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবিভক্ত মেদিনীপুরে ৩৫টি বিধানসভার আসন ছিল, তারপর তো জেলা ভাগ হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, কিন্তু নির্বাচনী কেন্দ্রের সংখ্যা একই আছে, ৩৫। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দাপট কি অব্যাহত থাকবে? ২০২৪-এর লোকসভা নির্বাচনে তমলুক এবং কাঁথি দুটি লোকসভা কেন্দ্রেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পাল পরাজিত হয়েছিলেন, জিততে পারেনি বিজেপি। ঝাড়গ্রাম আসনেও তারা হারিয়েছিলেন। এবার কি ফলাফলের পরিবর্তন হবে? বিজেপি শিবির দাবি করছে যে এবার কার্যত এই ৩ জেলায় তারা ক্লিন সুইপ করেছে। কি বলছে আমাদের সমীক্ষা? প্রতিটা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেবার চেষ্টা করব। ওই বললাম, সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে একটা সম্ভাব্য ফলাফলের আভাস দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রথমে বলবো পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, মানে ৩৫টি বিধানসভা কেন্দ্র। শুভেন্দু নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, দিলীপবাবু খড়গপুর সদরে দাঁড়িয়েছেন। তারপরে বলবো পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার সম্ভাব্য ফলাফল। প্রথম পর্যায়ে যে ১৫২টি কেন্দ্রে ভোট হয়েছিল, তার মধ্যে উত্তরবঙ্গের ৫৪টি, মুর্শিদাবাদের ২২টি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫টি, পুরুলিয়া এবং বাঁকুড়ার সবকটি আসনে, এবং একই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সবকটি আসনে ভোট হয়েছিল। আজকের এই প্রতিবেদনে সম্ভাব্য ফলাফল হিসাবে আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ৩৫টি আসন, পুরুলিয়া এবং বাঁকুড়ার সবকটি আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের জানাবার চেষ্টা করব। মনে রাখবেন, এটা একাডেমিক এক্সারসাইজ, ফলাফল মিলতেও পারে, ফলাফল যে আভাস দিচ্ছি তার ধার কাছ দিয়েও না যেতে পারে। এটা নিতান্তই একটা একাডেমিক এক্সারসাইজ। প্রথমে আমি শুরু করব পূর্ব মেদিনীপুর থেকে। আমি আগের বারের কি ফলাফল হয়েছিল সেটা বলতে চাইছি না, তাহলে প্রতিবেদন অসম্ভব বড় হবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। এবারের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে সেটাই বলার চেষ্টা করছি। তমলুক বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র, তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। ময়না বিধানসভা কেন্দ্র, অশোক দিন্দা প্রার্থী, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। নন্দকুমার বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মহিষাদল বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। হলদিয়া বিধানসভায় বিজেপির সম্ভাবনা প্রবল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মোটামুটি ভালো ব্যবধানেই আবার নির্বাচিত হবেন বলেই আমাদের সমীক্ষা বলছে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র, ওটা আগেরবার তৃণমূলের দখলে ছিল সোহম, এবার সোহম করিমপুরে দাঁড়িয়েছে। ওই কেন্দ্রটি বিজেপির দখলে আসার সম্ভাবনা। পটাশপুর বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রটিও বিজেপির দখলে আসার সম্ভাবনা। কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রটিও বিজেপির দখলে আসার সম্ভাবনা। ভগবানপুর বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রটিও বিজেপির দখলে আসার সম্ভাবনা। খেজুরি বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রটিও বিজেপির দখলে আসার সম্ভাবনা। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রটিও বিজেপির দখলে আসার সম্ভাবনা। রামনগর, অখিল গিরি প্রার্থী হয়েছেন, ওই কেন্দ্রটিও বিজেপির তৃণমূলের দখলে আসার সম্ভাবনা। তাহলে আমাদের সমীক্ষা অনুযায়ী
পূর্ব মেদিনীপুরের 16টা আসনের মধ্যে বিজেপি জিততে পারে 14টি আসনে, তৃণমূল জিততে পারে 2টি আসনে। তৃণমূলের জেতার সম্ভাবনা পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র এবং রামনগর বিধানসভা কেন্দ্রে। তাহলে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে সম্ভাব্য ফলাফল বিজেপি 14, তৃণমূল 2। এবার আসুন পশ্চিম মেদিনীপুর, এবং একই সঙ্গে আমি ঝাড়গ্রামও বলবো। দাঁতন, টিএমসির প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। নয়াগ্রাম, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। গোপীবল্লভপুর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ঝাড়গ্রাম, টিএমসি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। কোশিয়ারি, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। খড়গপুর সদর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। নারায়ণগড়ে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। সবং, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ওখানে প্রার্থী হয়েছেন মানস ভূঁইয়া, কিন্তু ওখানে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। পিংলা, সেখানে তৃণমূল প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। খড়গপুর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ডেবরা, রাজীব ব্যানার্জি, যিনি ডোমজুড়ে বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন, তাকে এবার পশ্চিম মেদিনীপুর ডেবরায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। দাসপুর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ঘাটাল, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। চন্দ্রকোনা, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। গড়বেতা, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। শালবনী, শ্রীকান্ত মাহাতো, উনি জিতবেন, জেতার সম্ভাবনা আছে, টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। কেশপুর, যে কেশপুরে এবার নির্বিঘ্নে ভোট হয়েছে, কোনো অশান্তি নেই, শিউলি সাহা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, যে কেশপুর, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএম এর শেষপুর, 2011-তে বাংলা পালা বদল হলো, কেশপুর বামেদের পক্ষেই ছিল, কিন্তু তারপরে কেশপুর পরিবর্তন হয়েছে। এবারে কি কেশপুর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আমাদের এক্সিট পোল কি বলছে? কেশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র মানে মেদিনীপুর সদর, টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে 19টা আসন পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম মিলিয়ে, পূর্ব মেদিনীপুরে 16টা, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম মিলিয়ে আরো 19টা, মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে মোট 35টা। এই 35টা আসনের মধ্যে আমি তো পূর্ব মেদিনীপুর আপনাদের বলেই দিয়েছি, বিজেপি জিততে পারে 14টি আসনে, তৃণমূল 2টি আসনে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে 19টা আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে 13টি আসন, তৃণমূলের দখলে যেতে পারে 6টি আসন। এবার আসুন পুরুলিয়া, 9টি আসন আছে। বান্দোয়ান, জয়ের সম্ভাবনা বিজেপির। বলরামপুর, জয়ের সম্ভাবনা বিজেপির। বাঘমুন্ডি, জয়ের সম্ভাবনা বিজেপির। জয়পুর, জয়ের সম্ভাবনা বিজেপির। পুরুলিয়া, জয়ের সম্ভাবনা বিজেপির। মানবাজার, জয়ের সম্ভাবনা বিজেপির। কাশীপুর, জয়ের সম্ভাবনা বিজেপির। পাড়া, একটি মাত্র বিধানসভা কেন্দ্র পুরুলিয়া জেলায়, সেখানে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি।
অর্থাৎ পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা আসন আছে সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা 8টি আসনে, তৃণমূলের জয়ের সম্ভাবনা 1টি আসনে। এবার আসুন রঘুনাথপুর বলিনি অবশ্য, রঘুনাথপুর পুরুলিয়া জেলার মধ্যে, সেখানেও বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। অর্থাৎ পুরুলিয়ার 9টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 8টিতে, টিএমসি 1টিতে। এবার আসুন বাঁকুড়া জেলায় শালতোরা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। ছাতনা বিধানসভা কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি। রায়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। বরজোড়া বিধানসভা কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি। ওন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি। কোতলপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা বেশি। ইন্দাস বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। তাহলে বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে 7টি আসন, টিএমসির দখলে যেতে পারে 5টি আসন। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। বাঁকুড়ায় 12টি আসনের মধ্যে 7টি আসনে বিজেপি জিততে পারে, আর 5টি আসনে জিততে পারে তৃণমূল। কিন্তু পুরুলিয়ায় আমাদের সমীক্ষা অনুযায়ী অনেকটাই একপেশে হয়েছে বিজেপির পক্ষে। সেখানে 9টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 8টি আসনে, তৃণমূল কংগ্রেস জিততে পারে 1টি আসনে। সম্মিলিত 35টি আসন পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে, সেখানে বিজেপি জিততে পারে 27টি আসনে, 27টি, 35-এর মধ্যে 27টি, এবং টিএমসি জিততে পারে 8টি আসনে। আমাদের সমীক্ষায় এই ছবিটাই উঠে এসছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমাদের এক্সিট পোলের মাধ্যমে সেটাই আপনাদের জানালাম।